ওয়েলকাম সবাইকে। আমাদের জেনারেল সার্জারিতে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু গ্যাস্ট্রিক কার্সিনোমা এর লং কেস প্রেজেন্ট করার সময় একটা কোশ্চেন ইনভেরিয়েবলি জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ ট্রজিয়ার সাইন অ্যান্ড হোয়াট ইজ ট্রজিউস সাইন। তো ট্রজিয়ার সাইন সম্বন্ধে আমরা সবাই জানি, এটা হচ্ছে লেফট সুপ্রাক্লেভিকুলার লিম্ফেডেনোপ্যাথি ডিউ টু মেটাস্টেসিস অফ দ্য গ্যাস্ট্রিক কার্সিনোমা। এর আরেক নাম হচ্ছে ভার্কোস গ্ল্যান্ড। আর ট্রজিউস সাইন সম্বন্ধে হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করে বলতে পারি, একটা হচ্ছে ট্রজিউস সাইন অফ টিটেনি এবং আরেকটা হচ্ছে ট্রজিউস সাইন অফ ভিসেরাল ম্যালিগন্যান্সি, যেটার আরেক নাম হচ্ছে থ্রম্বোফ্লেবাইটিস মাইগ্রেন্স। তো টিটানি কেন হয় আমরা জানি, হাইপোক্যালসিমিয়ার জন্য হচ্ছে নার্ভ কন্ডাকশনটা হচ্ছে বেড়ে যায়, যার কারণে হচ্ছে টিটেনি হয়। এবং এটাতে হচ্ছে আমরা দুইটা সাইন পাই, একটা হচ্ছে ভস্টেক সাইন আর একটা হচ্ছে ট্রজিউস সাইন অফ টিটেনি। তো ভস্টেক সাইন কীভাবে আমরা ইলিসিট করি, এটা হচ্ছে যে ফেশিয়াল নার্ভের যে ডিস্ট্রিবিউশন বরাবর যদি আমরা ফিঙ্গার দিয়ে ট্যাপ করি তাহলে টুইচিং অফ দ্য ফেশিয়াল মাসল হয়। আর ট্রজিউস সাইন অফ টিটেনি হচ্ছে আমরা যদি ব্লাড প্রেশার কাফটাকে সিস্টোলিক প্রেশারের উপরে আমরা যদি হচ্ছে 1 থেকে 4 মিনিট রাখি তাহলে আমরা কার্পোপেটাল স্পাজম দেখতে পাই। তো এই দুইটা সাইন, যেটা টিটেনির কজ হিসেবে আমরা কি বলতে পারি, যেগুলো হচ্ছে ব্লাডে ক্যালসিয়াম লেভেল কমে যায় যেখানে, সেটা হচ্ছে হাইপোপ্যারাথাইরয়েডিজম, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, কিডনি ফেইলার, অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস, সিভিয়ার ইনফেকশনস, ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি, মেটাবলিক অ্যালকালোসিস। তো ট্রজিউস সাইন অফ ভিসেরাল ম্যালিগন্যান্সি যেটা থ্রম্বোফ্লেবাইটিস মাইগ্রেন্স, থ্রম্বোফ্লেবাইটিস দিয়ে আমরা বুঝতে পারতেছি যে হচ্ছে থ্রম্বিন ফর্মেশনের কারণ বা থ্রম্বাস ফর্মেশনের কারণে এখানে হচ্ছে ভেইনের ইনফ্লেমেশন হয়। তো এখানে হচ্ছে আমরা কি কসে এটা পাবো, কস হচ্ছে যেটা জিআইটি ম্যালিগন্যান্সি, যেগুলা কার্সিনোমা স্টমাক, পেনক্রিয়াটিক এডেনো কার্সিনোমা, কোলন কার্সিনোমা, এগুলাতে কি হয় যে টিউমার সেলগুলা ব্লাডে হচ্ছে মিউসিন, টিস্যু ফ্যাক্টর, সিস্টিন প্রোটিয়েজ এগুলো হচ্ছে রিলিজ করে এবং এগুলো আলটিমেটলি হচ্ছে থ্রম্বিনকে অ্যাক্টিভেশনের মাধ্যমে ফাইব্রিন ডিপোজিশন করে এবং ভেইনে একটা ইনফ্লেমেশন হয়। এই ইনফ্লেমেশনটা ভেইনের ডিস্ট্রিবিউশন এরিয়াতে হয় এবং এরা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গাতে মাইগ্রেট করে। প্রথমে হচ্ছে যদি লেফট লেগ হয় তাহলে পরে হচ্ছে রাইট লেগ হয়, বা লেফট হ্যান্ডে হলে রাইট হ্যান্ডে হয়, এভাবে হচ্ছে মাইগ্রেশন করে, এজন্য এটাকে বলতেছে হচ্ছে থ্রম্বোফ্লেবাইটিস মাইগ্রেন্স। তো সাইন্স অফ ভিসেরাল ম্যালিগন্যান্সি যেটা আমরা প্রথমেই বললাম, ট্রজিউস সাইন অফ ভিসেরাল ম্যালিগন্যান্সি, যেটাকে আমরা ট্রজিউস সিনড্রোমও বলতে পারি। এরপরে হচ্ছে মেটাস্টেসিসের মাধ্যমে যদি সেটা হচ্ছে আম্বিলিকাল রিজিয়নে যায় তাহলে আম্বিলিকাল সুইলিং হয়, এটাকে আমরা সিস্টার মেরি জোসেফ নডিউল বলি। আরেকটা হচ্ছে একান্থোসিস নাইগ্রিক্যান্স, যেটা হচ্ছে একটা স্কিন ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই ডার্ক থিক ভালভেটি স্কিন ইন বডি ফল্টস অ্যান্ড ক্রিজেস। মানে সেটা হচ্ছে আমাদের লিম্বের ফ্লেক্সারগুলাতে হবে, যেমন নি, এলবো এগুলাতে হবে, ফসাগুলাতে। তারপরে এটা আম্বিলিকাস, নিপল, গ্রোইন এগুলাতেও কিন্তু সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড হতে পারে। তো এটা হচ্ছে একান্থোসিস নাইগ্রিক্যান্স। আর লাস্টে যেটা লিম্ফেডেনোপ্যাথি রয়েছে, এটা আমরা আলোচনায় করলাম ট্রজিয়ার সাইন, যেটা লেফট সুপ্রাক্লেভিকুলার লিম্ফেডেনোপ্যাথি, যেটা আরেক নাম হচ্ছে ভার্কোস গ্ল্যান্ড। তো ধন্যবাদ সবাইকে।